আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন থেকে এইরকম দুটি ফ্লাওয়ার ডিজাইন করা যায়। তো ভিডিও দুটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এইরকম দুটি ফ্লাওয়ার ডিজাইন করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সুন্দরভাবে। তো আমি এই দুটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এখানে একটু ডান করে দিচ্ছি ফিল কালারটা এবং স্টক কালারটা ব্ল্যাক দিচ্ছি এবং এখানে ইলিপস টুলে যাওয়ার পরে এই যে ইলিপস লেখা আছে, এখানে আমি ক্লিক করব। তো ইলিপস টুলটা সমানভাবে নেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটন প্রেস করে এরকম একটু মাউসে রাউন্ডেড চলে আসবে। তো এখানে আমি প্রেস করে এভাবে একটা শেপ নিলাম বা ইলিপস নিলাম। এখানে সিলেকশন টুল থেকে টুল দিয়ে সিলেক্ট করার পরে আমি রোটেট টুলে ক্লিক করছি। রোটেট টুলে ক্লিক করার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, পাথ অ্যাঙ্কর পয়েন্ট। এখানে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর আগে করা আছে, এই জন্য 20 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আপনারা এখানে কাস্টমাইজ করে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন। এরপরে কপি করে নিলাম। কপি করার পরে উপরের যে শেপটা আছে এটা আমার সিলেক্ট আছে, এই অবস্থায় থাকা অবস্থায় সরি কিবোর্ড থেকে ডি প্রেস করব। এভাবে যতবার প্রেস করব ততবার একটা করে শেপ অ্যাড হবে। তো এই পরিমাণ আমার নিলাম প্রয়োজন মতো। নেওয়ার পরে পুরোটা আমি সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে এটা আমরা জুম ইন জুম আউট করতে পারি। অল্টার বাটন প্রেস করে মাউসের যে হুইল আছে মাঝখানে, এটা উপরে চাপ দিলে বড় হবে, তো আর নিচে মানে স্ক্রল করলে ছোট হবে। তো এখন আমি শেপ বিল্ডারে যাচ্ছি। এই যে শেপ বিল্ডারে যাওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ নিব। এর জন্য মার্ক করার জন্য ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এভাবে মাউসের লেফট বাটন প্রেস করে এভাবে ড্র্যাগ করে একটা শেপ নিব। এরপরে এটা আমি প্রেস করে মাউস লেফট বাটন প্রেস করে ধরে নিয়ে সাইডে রেখে দিলাম এবং বাদ বাকিগুলো সব সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। সবগুলো চলে গেল। এখন আমি এটা নিয়ে কাজ করব। এটা আমার ফিল কালারও ব্ল্যাক এবং স্টক কালার নান। তো স্টক কালারটা আমি নান করে দিচ্ছি, ফিল কালার উপরে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এটা আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট করে নিচ্ছি। এরপরে লেফট সাইডে যে টুল আছে গ্রেডিয়েন্ট টুল, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এটা আমি একটু রাউন্ড করে নিচ্ছি। আমি গ্রেডিয়েন্ট টুল থেকে এটা সুন্দর করে কম বেশি করে নেব, যাতে ডিজাইনটা আমাদের পারফেক্টলি করা যায়। এর জন্য এটা আমি কম বেশি করে নিচ্ছি। ব্ল্যাক হচ্ছে, হোয়াইট করে নেব। এটা হলো আমাদের মেন ডিজাইন। একটা সুন্দর হলে অবশ্যই লোগোটা বা ফুল ফ্লাওয়ার যেটাই বলেন, এটা সুন্দর হবে। এর জন্য এটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করে নেব আমরা। এটা মিলিয়ে নিচ্ছি।
একটা এভাবে সুন্দর করে নিয়ে নেব। করে নেব। তো আপনারা এবার সময় নিয়ে আস্তে আস্তে করবেন। আমি যতদূর সম্ভব করলাম, বেশি করলে টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে, এর জন্য একটুকুই রাখলাম। এরপরে সিলেকশন টুলে যে আমার সিলেক্ট করার পরে আমি যাব রোটেট টুলে। এখন এখানে দেখা যাচ্ছে সেন্টার, তো আমি এখানে নিয়ে আসছি অ্যাঙ্কর পয়েন্টে। কিবোর্ড থেকে অল্টো বাটন ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। পরে সেম আবার 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে নিচ্ছি এবং কিবোর্ডে ডি প্রেস করব। প্রয়োজন মতো আমি সেভ করে নিয়ে নিচ্ছি। এটা পুরোটা সিলেক্ট করে একটু উপরে নিয়ে আসি এবং লোগোটা একটু ছোট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম ফ্লাওয়ারটা অলরেডি কমপ্লিট। এখন দ্বিতীয় ফ্লাওয়ার করবো, এর জন্য একটু কপি করে নিয়ে আসি এখানে। এরপরে কিবোর্ড এডিটে যাচ্ছি, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট, এটা আমি গ্রুপ করে নিচ্ছি। এরপরে এটা আমি অপাসিটি 100 আছে, এটা আমি 10% করে দিচ্ছি। এরপরে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে যাচ্ছি রিফ্লেক্স, কপি, কম বেশি করা যেতে পারে এরকম করে ডিজাইনের জন্য বা প্রয়োজনে সৌন্দর্যের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুইটি ফ্লাওয়ার কমপ্লিট। এভাবে আপনারা চেষ্টা করলে দুটি ফ্লাওয়ার ডিজাইন করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে খুব সহজে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি মোটামুটি যতদূর সম্ভব চেষ্টা করছি ভালো করার জন্য। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। আর এরকম লোগো ডিজাইন এবং ইলাস্ট্রেটর রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।